বন্ধুরা, আজকে আমার ভিডিওটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয়, সেটা হচ্ছে খুবই চর্চিত বিষয়, চিন্ময় কৃষ্ণ দাস প্রভু। তো চিন্ময় কৃষ্ণ দাস বা চিন্ময় প্রভু প্রথমে জামিন, তবু কেন মুক্তি নয়, জেল মুক্তি নয়? বাংলাদেশের সমীকরণে বাংলাদেশের নতুন সমীকরণ এবং তারেক রহমান সরকারের আমলে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি নাকি নতুন আইনি জটিলতা? তো আজকে 20 এপ্রিল আজকের এই সম্পূর্ণ বিশ্লেষণ হবে আমার এই ভিডিওটিতে। তো নমস্কার বন্ধুরা, আমি অরূপ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সবচেয়ে চর্চিত বিষয় হলো চিন্ময় কৃষ্ণ দাস প্রভু। তো চিন্ময় কৃষ্ণ দাস বা চিন্ময় প্রভু কারাবন্দি জীবন, গত 17 মাস ধরে তিনি জেলের মধ্যে আছেন। কিন্তু আজ অর্থাৎ 20 এপ্রিল 2026 দাঁড়িয়ে এখন একটি বড় খবর সামনে আসছে যে কয়েকদিন আগেই তিনি একটি মামলায় জামিন পেয়েছেন। তাহলে প্রশ্ন উঠেছে যে তিনি কি এবার মুক্তি পাচ্ছেন, নাকি পর্দার আড়ালে অন্য কোনো ভূ রাজনৈতিক খেলা চলছে? আজকের ভিডিওতে আমরা তথ্য প্রমাণ সহকারে বিশ্লেষণ করব চিন্ময় কৃষ্ণ প্রভু বর্তমান আইনি লড়াই এবং বাংলাদেশে তারেক রহমান সরকারের অবস্থান। এর প্রেক্ষাপটে ভারতের কি অবস্থান আছে, কি প্রভাব পড়ছে বা ভারতের কি আপডেট আছে, মানে এই বিষয়ে চর্চিত আছে এই বিষয় নিয়ে। তো সম্পূর্ণ বিস্তারিত হবে আমার আজকের এই ভিডিওটিতে। গত বৃহস্পতিবার 16 এপ্রিল 2026 চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রভুকে একটি মামলায় জামিন দিয়েছেন। কিন্তু এই মামলা হয়েছিল 2023 সালে। 2023 সালের হাটহাজারী মেঘল এলাকায় এক জমি দখল ও মারধরের অভিযোগে। কিন্তু বন্ধুরা, মনে রাখবেন যে এটি তার বিরুদ্ধে থাকা কিন্তু মামলাগুলোর মধ্যে তুলনামূলকভাবে দুর্বলতম মামলা ছিল। দীর্ঘ 1 বছরের বেশি সময়ের পরেও এই মামলায় এই জামিন পাওয়াটি আইনিভাবে একটি ছোট জয় হলেও জয় হিসেবে দেখানো হচ্ছে। কিন্তু চিন্ময় প্রভুর আইনজীবী আর কি অপূর্ব কুমার ভট্টাচার্য জানিয়েছেন যে আদালতে তারা প্রমাণ করতে পেরেছে এবং করতে সক্ষম হয়েছে যে এই অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ছিল। কিন্তু বাধা কোথায়? বাকি আরও 6টি মামলার জটিলতা আছে। তো এর মধ্যে হচ্ছে মূল পয়েন্ট, একটি জামিন পেলেও কিন্তু চিন্ময় প্রভুর বিরুদ্ধে আরও 6টি মামলা রয়ে গিয়েছে। তা হলো 2024 সালের নভেম্বরে যে চট্টগ্রামে লালদিঘি ময়দানে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ, যে রাষ্ট্রদ্রোহী ও মামলা হয়েছিল, সেটি সবচেয়ে বড় বাধা। তার মধ্যে আরেকটি বাধাও আছে, তার পরবর্তীতে আমি বলছি, যে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা এবং ককটেল বিস্ফোরণের মতন গুরুতর অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। কেন চিন্ময় প্রভু এখনও জেলে? কারণ বাংলাদেশের আইনে রাষ্ট্রদ্রোহী তার মামলা জামিন পাওয়া অত্যন্ত কঠিন। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এই বিষয়টি জাতীয় নিরাপত্তা হিসেবে দেখছে। কিন্তু সবচেয়ে স্পর্শকাতর দিক হচ্ছে এই ঘটনা 2024 সালে 26 নভেম্বর আইনজীবী সাইফুল ইসলামের আলিফের হত্যার ঘটনায় চিন্ময় প্রভুকে উস্কানিদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে। কিন্তু 1 জুলাই 2025-এ চার্জশিট পুলিশ জমা দিয়েছে, সেখানে চিন্ময় দাসকে অন্যতম অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। বর্তমানে এই মামলা সাক্ষ্য গ্রহণ চলছে। তবে এই মামলাটি মূলত চিন্ময় প্রভুর মুক্তিপথে সবচেয়ে বড় দেওয়াল হয়ে দাঁড়াচ্ছে। কারণ এই আইনজীবীর হত্যার সাথে সাথে উস্কানিদাতার নাম জড়িয়ে থাকা মানে এই বিষয়টি কেবল ধর্মীয় নয়, বরং আইনি ও আবেগপ্রবণ ইস্যুতে পরিণত হয়েছে। যদিও চিন্ময় প্রভুর অনুগামীরা দাবি করছেন এটি তাকে ফাঁসানো হয়েছে একটি ষড়যন্ত্র। তো তারেক রহমানের বর্তমান যে সরকারের যে আছে, বর্তমান যে 2026-এ বিএনপি সরকার আর যখন বাংলাদেশে ক্ষমতাসীন তো বর্তমানে আছে, তার অধীনেই কিন্তু মন্ত্রী নিতাই রায়চৌধুরী বর্তমান সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রী এবং মন্ত্রিসভার এক হিন্দু সদস্য হচ্ছেন এই নিতাই রায়চৌধুরী। সম্প্রতি চিন্ময় প্রভুর মুক্তি নিয়ে ইতিবাচক আশ্বাস তিনি দিয়েছেন। কিন্তু এখানেই আসছে বড় ধরনের একটি টুইস্ট। তার কারণ হচ্ছে একদিকে সরকার বলছে তারা হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করছে, অন্যদিকে চিন্ময় প্রভুর উপর আইনি চাপ কমাচ্ছে না।
তারেক রহমানের সরকারের উপর আন্তর্জাতিক চাপ, যেমন ভারত এবং অন্যান্য দেশের উপর থেকেও কিন্তু একটা চাপ আছে, অন্যান্য দেশ থেকেও কিন্তু চাপ দিচ্ছে এই বিষয় নিয়ে। দেশের ভেতরের আবার ভেতরের দিক দিয়ে যে চাপ হচ্ছে মৌলবাদী গোষ্ঠীগুলোর ও চাপের মধ্যেও কিন্তু ভারসাম্য রেখে বর্তমানের সরকারের কাছে কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ। তো ভূ রাজনৈতিক প্রভাব বা ভারতের অবস্থান কি আছে এই বিষয় নিয়ে যদি আমরা এখানে দেখি, ভারত বাংলাদেশের সম্পর্কে দিল্লির পক্ষ থেকে বারবার সংখ্যালঘু নিরাপত্তা এবং চিন্ময় প্রভুর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তো এই বিষয়ের উপর কিন্তু ভারত সরকার কিন্তু সবসময় নজর রাখছে এবং প্রত্যেকটা বিষয়, বাংলাদেশের প্রত্যেকটা বিষয়ের উপরেই কিন্তু নজর রাখছে। ভারত বারবার করে বলেছে যে চিন্ময় প্রভুর বিচার যেন নিরপেক্ষ হয় এবং বর্তমান এই বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতি মানে এই যে এই পরিস্থিতি হয়েছে তার জন্য মানে যে সিচুয়েশন, যে ভারতের মধ্যে অবস্থিত উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গ, এই নিয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এই জায়গায় একটা দিকে, এবং এইখানে যে সমস্ত সনাতনী হিন্দুরা আছে তারা কিন্তু এই বিষয়ের উপর এটা একটা সবাই আবেগের জায়গা দিয়ে বা হিন্দুদের উপর মানে সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে এই বিষয়টার উপর কিন্তু সবাই মানে সব সনাতনীরা এই বিষয়টির উপর লক্ষ্য রাখছে যে এই বিষয়ে কি হয়, সেই বিষয়টার উপর কিন্তু সবার নজর আছে। তো এখানে আরেকটা যে বিষয় হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস বা চিন্ময় প্রভু কিন্তু আগে কিন্তু ইস্কনে ছিল, তার পরবর্তীতে তিনি ইস্কন থেকে বের হয়ে তিনি সনাতনী জাগরণ মঞ্চ মানে এমন একটি হিন্দু আর কি ইয়াতে উনি ছিলেন। তো সেই জায়গায় কিন্তু তিনি আছেন এবং এই জায়গায় থেকেই যে সব সনাতনীদেরকে একত্রিত করার এই কাজ কিন্তু তিনি করে যাচ্ছিলেন। কেন? তার কারণ হচ্ছে তার সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছিল সেই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এই চিন্ময় প্রভু। তো তার জন্যই কিন্তু তাকে বিভিন্ন দিক দিয়ে এক প্রকার কৌশলে কিন্তু তাকে জেলবন্দি করা বা একের উপর একে কিন্তু এই যে যখন আমরা দেখলাম যে কিছুদিন আগে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই কিন্তু তার উপরে বিভিন্ন ধরনের মামলায় কিন্তু ফাঁসানো, মানে একটাতে মুক্তি পেতে না পেতেই যে আরেকটা কেস দিয়ে দিচ্ছিল, এমন একটা সিচুয়েশন ছিল। তবে পরিশেষে বলা যায় যে চিন্ময় প্রভুর একটি মামলায় জামিন পাওয়া একটি ইতিবাচক ইঙ্গিত হতে পারে, কিন্তু পূর্ণ মুক্তি পেতে হলে আরও দীর্ঘ আইনি লড়াই লড়তে হবে। তারেক রহমান সরকার এর জন্য কি একটি সরকারের কাছে কিন্তু এটি একটি অগ্নি পরীক্ষা। তারা কি পারবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায্য ন্যায় বিচার করতে? আপনারা কি মনে করেন? চিন্ময় প্রভু কি মুক্তি পাবে 2026-এ? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামী ভিডিওতে। জয় হিন্দ।